নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 2রা ভাদ্র 1431 সোমবার, রাখি পূর্ণিমা, ইংরাজির 19শে আগস্ট 2024। আমরা এসেছি বেলুড় মঠে। আমরা বলতে আমি, আমার ভাই আর আমার সেজ বোন, আমরা 3 জনে বেলুড় মঠে এসেছি ভাইয়ের হাতে রাখি বাঁধবো বলে। কারণ বেলুড় মঠে আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমার বোনের বাড়ি হাওড়াতে, আমার ভাইয়ের অফিসও হাওড়াতে, আর আমার বাড়ি থেকে বেলুড় মঠটা মিনিট 20-25 লাগে। তার ফলে অফিস করে বাড়ি ফিরতে সবার সুবিধা হবে, সেই হিসাব করেই আমরা বেলুড় মঠটা চুজ করেছি। তো সেই বেলুড় মঠে আসতে না আমাদের অফিস করে আসতে বড্ড দেরি হয়ে গেছে, প্রায় সন্ধে হয়ে এসছে। তাই খুব তাড়াহুড়ো করছি। তো এসে এবার আমার সেজ বোন ভাইয়ের হাতে রাখি বাঁধবে। ও এসে ও আগে রাখিটা বেঁধে নেবে, তারপরে ওর পরে আমি রাখি বাঁধবো। আমার বোনটি হলো খুব আবেগপ্রবণ মানুষ। ও দাদাকে এখন রাখি বাঁধবে, রাখি বেঁধে দাদার সঙ্গে ফটো তুলবে, ফটো তুলে দাদার সঙ্গে ভিডিও করবে, করে তবে ওর মনটা শান্ত হবে। তো ওকে আমি বলেছিলাম, মনা তোমার হয়ে গেলে তুমি একটু আমার ভিডিওটা তুলে দিও। বলো হ্যাঁ দিদি, আমি তোমার ভিডিও তুলে দেবো। পরে বললো দিদি আমি তো তোমার ভিডিও তুলিনি, আমি তোমার ফটো তুলেছি। না ঠিক আছে, ফটো তুললেই হবে। তো সেই ওর রাখি বাঁধা হয়ে গেলে তারপরে আমার রাখি বাঁধা হবে। তো আমরা 5 ভাই বোন। আমার দিদি অসুস্থ, সে সমস্ত অনুষ্ঠানে থাকতে পারে না, আর ছোটো বোন সে সকাল সকাল রাখি বেঁধে দিয়েছে। তাই সেজ বোনের রাখি বাঁধা হয়ে গেছে। ও এবার দাদার সাথে আহ্লাদ করছে, এরপরে আমি রাখি বাঁধবো। এবার আমার রাখি বাঁধার পালা। আমি রাখি বাঁধার পরে আমরা 3 ভাই বোন একটু মিষ্টিমুখ করলাম, করে নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা গল্পগাথা হলো। ইন দ্য মিন টাইম মঠের লাইট জ্বলে উঠেছে, বাঁশি বেজে উঠেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, পাখিরা সব বাসায় ফিরছে। বেলুড় মঠে আসলে এই একটা উপরি পাওনা যে এখানে এক তো সাধু দর্শন হয়, আর দ্বিতীয়ত এই সন্ধ্যাবেলায় পাখিরা যে কিচিরমিচির করে বাসায় ফেরে না, এই আওয়াজটা শুনতে ভীষণ ভালো লাগে। আমি প্রায়ই বেলুড় মঠে আসি, তবে খুব বেশি আসে না, তবে আসার পরে একাই আসি, নিজের মতো করে ঠাকুরের সঙ্গে বসি, নিজের মনের শান্তি নিয়ে ফিরে যাই। তো আজকে আর আমাদের আরতি দেখা হবে না, আমরা যার সংসারে ফিরে যাব। এই ছিল আমাদের 3 ভাই বোনের একসাথে ছোট্ট করে রাখি পূর্ণিমা পালন। এবার ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ নিয়ে আমরা যার সংসারে ফিরে যাব। সংসারের দায়িত্বও তো পালন করতে হবে। আজকে রবীন্দ্রনাথের সেই গানের লাইনটাই বারবার মনে পড়ছে, আজি প্রণমী তোমারে চড়িব নাথ সংসার কাজে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার।